স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে এসেছি। তো আজকের নতুন পর্বে কী হতে চলেছে, চলুন আমার রান্নাঘরে। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম। তো আজকে কি রান্না হতে চলেছে, আজকে নিয়ে নিয়েছি এখানে 4 পিস বোয়াল মাছ। আজকে বোয়াল মাছ রান্না হবে, আর সাথে হচ্ছে ফুলকপি, আর এখানে রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এখন আদা, রসুন আর টমেটো, সামান্য পেঁয়াজ আমি বেটে নেব। এখানে ধনেপাতা কুচি, আর নিয়েছি বন্ধু এই যে বড়ি, ফুলকপি বড়ি দিয়ে আজকে বোয়াল মাছ রান্না হবে। এখন ঠান্ডার সিজন, বোয়াল মাছ, শোল মাছ, এই সব যে মানে ঘরোয়া মাছগুলো এই বড়ি, নতুন আলু, ফুলকপি এগুলো দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। নতুন নতুন বেগুন, নতুন 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 শাক সবজি দিয়ে দেশি মাছ খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি এই রেসিপিটাই করছি, বোয়াল মাছ দিয়ে ফুলকপি আর বড়ি। সাথে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর তেল, গরম মশলা, এগুলো তো আছেই বন্ধুরা। দিতে থাকবো, আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো। তো চলুন রান্না শুরু করা যাক। মাছটাতে আমি লবণ হলুদ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি ভাজার জন্য। আর এদিকে কড়া বসিয়ে উনুন জ্বালিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি। আর বোয়াল মাছ বন্ধুরা ভাজার সময় কিন্তু ফোটে, ওর জন্য সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এই মিক্সির জারে একে একে মশলাগুলো মানে পেঁয়াজ কুচি, আদা রসুন এগুলো সব বেটে নেব। বন্ধুরা কিছু গোটা রাখলাম, কিছু বেটে নেব।
মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল বন্ধুরা। আমি এখন ওই মাছ ভাজার তেলে বড়িটা ভেজে দেবো। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কড়াতে তেল। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের তেজপাতা, গোটা জিরে, এখন মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর ফুলকপিটাকে বন্ধুরা আমি একটু জলে হালকা ভাপিয়ে নিয়েছি। বা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, শুকনো লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ো, আর সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সবগুলো একসাথে জল দিয়ে একটু গুলে নিচ্ছি। এবার এই গোলা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ঝরে গেছে। আমি এখন এই যে অল্প ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। সরি বন্ধুরা, বাঁধাকপি না ফুলকপি, মুখ দিয়ে বাঁধাকপি বেরিয়ে এসছে। এখন তো ফুলকপি বাঁধাকপি দিন, ওই জন্য দুটোই গুলিয়ে যাচ্ছে। দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা ফুলকপি। আমি লবণ আগে দিই নেই, এখন বুঝে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি একটু।
ঢাকনা খুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন একদম কষা কষা হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি বড়ি। সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলা। বড়িটা দিয়ে আর নাড়া যাবে না বন্ধুরা। এবার উপরে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন থালা একদম ভরে দিয়েছি মাছ, যে মাছ, এই যে বড়ি আর এই যে ফুলকপি। ঠান্ডার দিনে কিন্তু দুর্দান্ত খাবার, সাথে গরম ভাত। তো বন্ধুরা একটু খাওয়া শেয়ার করছি আপনাদের সাথে, দেখি রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা সব কিছু ঠিক আছে, লবণ ঝাল মশলা যা কিছু লাগে। আর প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। আর এই বড়ির কথা তো বলাই চলে না, এই ঠান্ডার দিনে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট, আমরা সবাই জানেন। আবারও বলছি খুব ভালো টেস্ট হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা রান্নার সম্পূর্ণ পর্বটা দেখে কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ অতি অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে বা পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য টাটা।